নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা চিকেনের রেসিপি। চিকেন তো আমরা অনেকভাবে বাড়িতে রান্না করে খেয়েছি, তবে আজকে একদম নতুন পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে করে দেখাবো কোকোনাট চিকেন। এমনি তো অনেক রেসিপি তোমরা করে খেয়েছো বাড়িতে, তা বন্ধুরা একবার হলেও একদম নারকেলের দুধ দিয়ে এইভাবে একবার চিকেন করে দেখো। খেতে এতটাই টেস্টি হয়, একবার রান্না করে খেলেই তোমরা বুঝতে পারবে। আর এটার স্বাদ একদমই এতটাই টেস্টি হয় যে যে কোনো রেস্টুরেন্টের মাংসর স্বাদকেও হার মানাবে। ঘরে থাকা সামান্য মশলা দিয়েই আজকে করে দেখাবো দারুণ টেস্টি এই কোকোনাট চিকেন রেসিপি। একবার হলেও বন্ধুরা বাড়িতে এভাবে বানিয়ে করে খেয়েও, সত্যি অসাধারণ লাগে খেতে, এবং কিন্তু দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর এই গন্ধটা রান্নার পরে এত সুন্দর হয় যে গন্ধটা যে কোনো কারোর নাকে যাওয়া মাত্রই একটা লোভ একটা চলে আসবে, একটা লোভনীয় একটা ব্যাপার। এতটাই টেস্টি হয় এই কোকোনাট চিকেনের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে তোমাদের কাছে অনুরোধ রইল। আর দারুণ এই লোভনীয় কোকোনাট চিকেনের রেসিপি আজকে কিভাবে তৈরি করব সেটাই আজকে পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা কিন্তু রেসিপিটাকে কোনো জায়গায় স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখো, খুব ভালো লাগবে। এখানে দেখো 1 কেজি থেকেও একটু বেশি চিকেন এখানে আছে। তা খুব ভালো করে আগে থেকে আমি ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। চিকেনটাকে কিন্তু যত ভালো করে ধোয়া হবে ততটাই কিন্তু ভালো হবে। এখানে দেখো পরিমাণ মতন প্রথমে আগে একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার এইগুলো দিয়ে খুব ভালো করে প্রথমে আমি চিকেনটাকে কিন্তু মেখে নেব। দেখো এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করছি না, এই মশলা দিয়ে খুব ভালো করে আগে চিকেনটাকে মেখে নেব। আর এখানে কিন্তু আমি চিকেনের সমস্ত রকম পিস কিন্তু নিয়েছি, কোনো রকম বেছে নেইনি। দেখো তারপর এবার একটা থালা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দিলাম। আর এইদিকে তারপর আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা পর ফিরে এসে দেখো এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। তা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে, তোমরা চাইলে কমও দিতে পারো। এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। ফোড়নে দিয়ে দেওয়ার পরে একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো আমাদের ফোড়ন দিতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে। তারপর এখানে দেখো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে মিক্সি করে বেটে নিয়েছি। সেই 4টে পেঁয়াজ বাটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আজকে কোনো রকম নর্মাল জল কিন্তু ব্যবহার করব না। এই চিকেনটাকে আজকে মশলা এবং নারকেলের দুধ দিয়েই পুরোটা রান্না হবে, তাই অবশ্যই দেখতে থাকো, রেসিপিটা খুব ভালো লাগবে। দেখো 3-4 মিনিট আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আর এখানে ঝালের জন্য ব্যবহার করছি কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সমস্ত কিছুকে দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই মশলাটাকে আমি 3-4 মিনিট অনবরত নাড়াচাড়া করে হাই হিটেই রেখেছি। হাই হিটে রেখে 3-4 মিনিট রান্না করে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। দেখো তারপর ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস এই সমস্ত মশলা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমাদের মশলাটাকে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করবে, নাড়া বন্ধ করবে না, তাহলে মশলাটা যদি পুড়ে যায় রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই
বেশি হবে। এখানে দেখো এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে, যাতে মশলা থেকে হালকা একটা তেল ছাড়তে শুরু করে। দেখো সাইড থেকে একটু একটু বোঝা যাচ্ছে তেলটা ছাড়ছে, তবে এখন কিন্তু পুরোপুরি তেলটা বেরোবে না, রান্নার পরে কিন্তু দেখবে কত তেল বেরোচ্ছে এর থেকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো বাটা। টমেটো দুটোকেও আমি কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আবার সমস্ত মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পারছো কতবারে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এতে কি হবে, মশলার কষানোর যত ভালো হবে আমাদের চিকেনের স্বাদও কিন্তু ততগুণ বেড়ে যাবে। ব্যাস, টমেটো দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এখানে যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটাকে দিয়েও কিন্তু বন্ধুরা খুব ভালো করে এবার আমাদের কষিয়ে নিতে হবে। দেখো চিকেনটাকে দিয়ে কিন্তু এবার বেশ কিছুক্ষণ মশলার সাথে কিন্তু আমরা কষিয়ে নেব, অন্তত 4 থেকে 5 মিনিট কিন্তু অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত চিকেনের যে একটা ফ্লেভার আছে সেটা যাতে সমস্ত চিকেনের মধ্যে খুব সুন্দর করে মিশে যায়। দেখো খুব ভালো করে অনবরত কিন্তু হাই হিটে রেখেই এটাকে এই সময় কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। প্রথমে দেখো এখানে হাই হিটে রেখেই কিন্তু আমি চিকেনের সাথে মশলাগুলোকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে কিন্তু এই চিকেনটা যখন খুব ভালো করে আমাদের কষানো হয়ে যাবে, ব্যাস তারপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দেব। এইভাবে দেখো খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিলাম 5 মিনিট পর্যন্ত হাই হিটে। এখনো পর্যন্ত কিন্তু তেল বোঝা যাচ্ছে না, কিন্তু পরে দেখবে বন্ধুরা কতটা তেল ছেড়েছে, তেলটা কিন্তু পরেই বুঝতে পারবে। দেখো এবার লো ফ্লেমে রেখে এটাকে কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। আজকে চিকেন রান্নাটা কিন্তু আমরা ঢেকে ঢেকেই করব, একদম লো ফ্লেমে। দেখো এবার ঢেকে রেখেছিলাম আমি 3 থেকে 4 মিনিটের জন্য। দেখো তারপরে কতটা সুন্দর দেখেছো, এখান থেকে একটা ঝোল উঠে এসেছে, চিকেন এবং মশলার থেকে কতটা ঝোল বেরিয়েছে। এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, করে নেওয়ার পর আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। হাই হিটে কিন্তু রাখবে না, লো ফ্লেমে রেখে রেখে কিন্তু আজকের চিকেনটাকে এই মশলার জলে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। আবার ঢাকা খুলে নিয়ে কিন্তু আবারও চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো ঢাকা খুলে নিয়ে খুব সুন্দর করে আবার চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর কতটা চিকেনের থেকে একদম দেখেছো ঝোলটা বেরিয়েছে, এই ঝোলেই কিন্তু রান্না হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে মেন যে হচ্ছে মানে এটা কোকোনাট চিকেন কারি, তার জন্য এখানে আমি নারকেলের দুধ দিয়েছি। এখানে দেখো হাফ বাটি মতো নারকেলের দুধ ব্যবহার করেছি। নারকেল আমি কুড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে ওটার থেকে আমি নারকেলের দুধগুলো বার করে নিয়েছি, একটা ছাঁকনির মধ্যে ছেঁকে। তারপরে দেখো সেই নারকেলের দুধই কিন্তু এখানে আমি ব্যবহার করে দিলাম, মানে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে এবার নারকেলের দুধের সাথে সমস্ত চিকেনটাকে কিন্তু আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রঙটাও কত সুন্দর আসছে আস্তে আস্তে। আর এবার আমরা আবার ঢেকে কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখেছো কত সুন্দর আবার কিন্তু ফুটছে, কিন্তু একদম কিন্তু লো ফ্লেমে কিন্তু রেখে দিয়েছিলাম। এতেই কিন্তু আমাদের চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। একটু তোমাদের দেখো খুন্তি দিয়ে ভেঙে দেখালাম, মানে আমাদের চিকেনগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখেছো এইভাবে মানে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে কিন্তু আজকে রান্নাটা হয়ে গেল। এখানে কিন্তু আর কোনো রকম এক্সট্রা করে কিন্তু জল ব্যবহার করতে আমাদের হলো না। আর কতটা গ্রেভি হয়েছে, এরকম গ্রেভি দিয়েই কিন্তু এই চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম শুকনো করলেও ভাল লাগবে না, এরকম একটু গ্রেভি থাকলেই কিন্তু ভালো লাগবে চিকেনটা খেতে। আর যেহেতু আমরা নারকেলের দুধ দিয়েছি, এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা।
তারপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা। তোমরা চাইলে এখানে কিন্তু কাসুরি মেথিও একটু ভাজা রোস্ট করেও দিতে পারো, যেটা ভালো লাগে তোমাদের। আমি এখানে আমার হাতের কাছে ছিল এখানে ধনিয়া পাতা ছিল, তাই ধনিয়া পাতা কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা এরকমই লো ফ্লেমে রেখে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা থাকলে বা শুধু কাঁচা লঙ্কাও তোমরা এখানে দিতে পারো। এরপর ঢেকে রেখে দেব আমি কিছুক্ষণের জন্য। দেখো একদম গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছিলাম, কতটা উপর থেকে তেল ছেড়েছে দেখো, আর কত সুন্দর এটার একটা কালার এসেছে। রেডি একদম আমাদের কোকোনাট চিকেন কারি রেডি হয়ে গেছে। তবে আমি তোমাদের এটা প্লেটে সার্ভ করে দেখাবো। এটা কিন্তু ওপর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না যে চিকেনটা কেমন হয়েছে দেখতে, যেহেতু ওপরে মানে গ্রেভিটা রয়েছে, তাই চিকেনগুলো কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু খেতে কিন্তু বন্ধুরা সত্যি কিন্তু অসাধারণ হবে এই রেসিপিটি। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি কিন্তু খুব ভালো লাগবে। এবং আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই চিকেন কারিটা কেমন লেগেছে। দেখো কত সুন্দর ওপর থেকে তেল ভেসে উঠেছে। প্রথমে কিন্তু এই চিকেনের তেলটা দেখাই যাচ্ছিল না। চলো এবার প্লেটে সার্ভ করে তোমাদের দেখাই। দেখো একটা প্লেটের মধ্যে আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। গ্রেভির জন্য তো প্রথমে চিকেনগুলো বোঝাই যাচ্ছিল না, এবার দেখো চিকেনের পিসগুলো কত সুন্দর হয়েছে, আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে। দেখেছো বন্ধুরা? তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে রেসিপিটা দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এই রকমই আরও অন্যান্য রেসিপি যদি দেখতে চাও তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। এই রকমই সহজ সাধারণ অনেক রেসিপি কিন্তু বন্ধুরা আমি শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো গিয়ে দেখতে পারো। এবং আমি ডেসক্রিপশান বক্সেও কিছু ভিডিও লিংক দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও কিন্তু তোমরা কিছু ভিডিও দেখতে পারো। এই রকমই আরও অন্যান্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এই কামনাই করছি। আবারও নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই।